ভিডিও ওকে, এখন আমি তোমার শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা, আজকে হলো ফার্মাকোকাইনেটিক্স এর লাস্ট অপশন যেটা। হ্যাঁ, আমরা অ্যাডসর্পশন, ডিস্ট্রিবিউশন, বা তারপরে হচ্ছে মেটাবলিজম, এক্সক্রিশন সবই পড়িয়েছি। এখন হচ্ছে কাইনেটিক্স অফ এলিমিনেশন যেটা, সেটা হচ্ছে মানে এখানে বেসিক্যালি ড্রাগের মুভমেন্টের সময় কতগুলো থিওরি আছে, সূত্র অঙ্কের মতো, ওগুলো এখানে আলাপ করতে হবে। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্স কেন, এগুলো দিয়ে আমরা বেসিক্যালি ডোজেস রেজিমেন্ট গুলো ঠিক করি, ঠিক আছে। ডোজ ড্রাগের যে ডোজেস রেজিমেন্ট এবং একটা ইন্ডিভিজুয়ালের তার বডিতে এই অবস্থাগুলো কি চেঞ্জ হতে পারে কিনা, হলে তাহলে তোমার হচ্ছে এই ডোজে অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে। এই জন্য এইগুলো একটু জানতে হবে। এখন আসো তাহলে একটু দেখি, নলেজ অফ কাইনেটিক্স অফ এলিমিনেশন অফ এ ড্রাগ প্রোভাইডস দ্য বেসিস ফর রেশনাল ডোজেস রেজিমেন এন্ড টু মডিফাই देम অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়াল নিড। হ্যাঁ, ডোজ ঠিক করার জন্য এবং এক একটা পার্সনের কি পরিমাণ মডিফাই করতে হবে কিনা সেগুলোর জন্য এই নলেজটা দরকার। তিনটা ফার্মাকোকাইনেটিক্স প্যারামিটার আছে। একটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি, কত পার্সেন্ট যাচ্ছে ব্লাডে সেটা। একটা হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে ক্লিয়ারেন্স। ঠিক আছে, তিনটার উপর ভিত্তি করে বেসিক্যালি এই কাইনেটিক্সটা তোমার ক্যালকুলেট করা হয়। এখন এগুলি কি মাঝে মাঝে আসে, মিনিমাইজ করে। আচ্ছা, এখন আসলে যে আমরা তো বায়ো অ্যাভেলেবিলিটি পড়ানো হয়ে গিয়েছে, ভলিউম অফ ডিস্ট্রিবিউশনও পড়ানো হয়ে গেছে, ক্লিয়ারেন্সটা নিয়ে একটু আলাপ করব। তাহলে একটু দেখো যে ড্রাগ এলিমিনেশন ইজ দ্য সাম টোটাল অফ মেটাবলিক ইনঅ্যাক্টিভেশন এবং এক্সক্রিশন, যেটা আমি গত ক্লাসেও পড়িয়েছিলাম। ঠিক আছে, মেটাবলিজম হয়ে ড্রাগটা ইনঅ্যাক্টিভ হবে, এটাও একটা টার্ম অফ একটা ওয়ে অফ এলিমিনেশন, আর এক্সক্রিশন হয়ে গেল তো হইলি বডি থেকে বেরিয়ে গেল। আচ্ছা, ড্রাগ ইজ এলিমিনেটেড অনলি ফ্রম দ্য সেন্ট্রাল কম্পার্টমেন্ট, মানে ব্লাড থেকে বের হয়ে যাওয়াটাকে আমরা এলিমিনেশন বলি, হুইচ ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ দ্য পেরিফেরাল কম্পার্টমেন্ট ইনক্লুডিং দ্য সাইট অফ অ্যাকশন। এটা বুঝতে পারছো তো? মানে এটা হচ্ছে কি, আমরা বেসিক্যালি নরমালি যেটা কি হয়, আমাদের ব্লাডে এবং টিস্যুতে একটা ব্যালেন্সে থাকে সবসময়। ঠিক আছে, যেটা ফ্রি ড্রাগটা থাকে সাধারণত সাইট অফ অ্যাকশনে, আর বাউন্ড ড্রাগটা থাকে প্লাজমাতে। এখন এটার মধ্যে একটা ব্যালেন্স থাকে, যখনই ফ্রি ড্রাগ কাজ করলে আবার সে লিভারে আসলো, মেটাবলিজম হয়ে বেড়ে গেল, তখন বাউন্ড ড্রাগ থেকে আবার রিজার্ভ শূন্য, সেই রিজার্ভ থেকে আবার যাবে সাইট অফ অ্যাকশনে, সেখানে আবার কাজ করবে, তারপর রিজার্ভ শূন্য আবার ব্যাক করে বের হয়ে যাবে। এইভাবে ঘুরে ঘুরে মানে কিন্তু সবসময় একটা ব্যালেন্সে থাকে। ঠিক আছে, depending upon the ability of the body to eliminate a drug, a certain fraction of central compartment may be considered to be totally cleared of that drug in a given period of time to account for elimination over that period. এটা একটু বড় লাইন হয়ে গেছে, বেসিক্যালি কিছুই না, সবসময় একটা ফ্র্যাকশন আকারে যাবে। হ্যাঁ, সবসময় মানে টোটাল যে আমরা থাকে, এটাকে আমরা যদি একটা সিঙ্গেল কম্পার্টমেন্ট ধরি ব্লাডের, এটা টিস্যু আর ব্লাড, তাহলে সেন্ট্রাল কম্পার্টমেন্ট থেকে একটা ফ্র্যাকশন আকারে সবসময় তোমার হচ্ছে সাপ্লাই হবে এবং এলিমিনেশনও হবে সেইভাবে ফ্র্যাকশন আকারে। সবসময় না, মানে এটা নরমালি একটা ইকুইলিব্রিয়ামে থাকে। আচ্ছা, এখন আসি আমরা পরেরটা, ক্লিয়ারেন্স বলতে কি বোঝায়, এটা ইম্পর্টেন্ট। আগের স্যারটা দিয়ে তোমাদের তেমন কিছু না, জাস্ট ইন্ট্রোডাকশন টাইপের ছিল, এটা একটু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। Clearance of a drug is the theoretical volume of plasma from which the drug is completely removed in unit time. ঠিক আছে, এটা থিওরিটিক্যাল ভলিউম একটা, হ্যাঁ, কখনো অ্যাকচুয়াল না। থিওরিটিক্যাল ভলিউম অফ প্লাজমা যেখান থেকে ড্রাগটা কমপ্লিটলি রিমুভ হয় একটা সিঙ্গেল টাইমে। তাহলে ইট ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ ক্লিয়ারেন্স ইকুয়াল টু রেট অফ এলিমিনেশন বাই তোমার হচ্ছে কনসেন্ট্রেশন। হ্যাঁ, হোয়াট ইজ দ্য সি ইজ দ্য প্লাজমা কনসেন্ট্রেশন, রেট অফ এলিমিনেশন ডিভাইডেড বাই প্লাজমা কনসেন্ট্রেশন, ওটা তোমার হচ্ছে একটা ইউনিট টাইমে কিভাবে ক্লিয়ারেন্স হচ্ছে। For majority of drugs, the process involved in elimination are not saturated over the clinically obtained concentration. বেশিরভাগ ড্রাগের ক্ষেত্রে তোমার হচ্ছে আমরা যেইভাবে দেই, যে ডোজে দেওয়া হয় তোমার স্যাচুরেটেড হয় না। হ্যাঁ, এটা তোমাদের হচ্ছে ক্লিনিক্যালি আমাদের যে কনসেন্ট্রেশন কাজ হয় তার চেয়ে আরো অনেক বেশি ডোজ দিলে তখন এই পুরো প্রসেসটা স্যাচুরেটেড হতে পারে। যাই হোক, এটা পরের ক্লাস সাইডে আরো ভালো বুঝবা। আচ্ছা, এইটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এবং জিরো অর্ডার কাইনেটিক্স, এই দুটো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ফার্স্ট অর্ডার কাইনেটিক্সটা কি? এটা হচ্ছে আমি যেগুলো নীল দাগগুলো নীল যে হাইলাইট করেছি, এগুলো হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স এর সাথে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের যে পার্থক্যগুলো সেটা। হ্যাঁ, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স হচ্ছে দ্য রেট অফ এলিমিনেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ড্রাগ কনসেন্ট্রেশন। ঠিক আছে, এখানে কি হয়, একটা কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ দ্য ড্রাগ
present in the body is eliminated in unit time. এখানে হলো একটা প্রপোর্শনাল প্লাজমার যে কনসেন্ট্রেশন থাকবে এবং প্লাজমার যে রেট অফ এলিমিনেশন থাকবে এটা একটা প্রপোর্শনাল থাকবে এবং এখানে একটা কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ দ্য ড্রাগ তোমার সবসময় এলিমিনেট হবে। যেমন ধরো যদি 100 মিলিগ্রাম থাকে তাহলে এলিমিনেশন হবে 10%। যদি আমি ধরি 10% প্রপোর্শনালি মানে তোমার এলিমিনেশন হয়, 10% যদি আমরা সাধারণত এক্সপ্রেস করা হয় ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে পার্সেন্টেজ দিয়ে, আর জিরো অর্ডারে হলো অ্যামাউন্ট মিলিগ্রাম গ্রাম সেই দিয়ে। তো এখন যদি পার্সেন্টেজ ধরি তাহলে 100 মিলিগ্রাম যদি আমি একটা ড্রাগের দেওয়া হয় বা সেখান থেকে বায়ো অ্যাভেইলেবিলিটি ধরলাম 100% আইভি দেওয়া হলো তাহলে 100%, তাহলে 100 মিলিগ্রাম প্লাজমাতে থাকলো, সেখান থেকে এলিমিনেশন হবে তোমার পার্সেন্টেজ আকারে 10% গেল, তার মানে 100 এ 10%, 10 বেড়ে গেল 90 থাকলো। এরপর 90 এর আবার 10% তাহলে কত 9 গ্রাম যাবে। এরপরে 80 9 গ্রাম তাহলে 81 এর আবার 10% 8.1, এইভাবে পার্সেন্টেজ আকারে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে যেটা হয় ক্লিয়ারেন্সটা সবসময় কনস্ট্যান্ট থাকে এবং আমরা যখন একটা প্লট দেখাবো পরবর্তীতে ওই প্লটে এলিমিনেশনটা থাকে লিনিয়ার, একদম স্ট্রেট লাইন থাকে, এখানে কোনো কার্ভ থাকে না। and majority of the drugs এই ফার্স্ট অর্ডার কাইনেটিক্সকে ফলো করে। কেন ফলো করে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সকে? কারণ আমরা যেই ডোজে দেই সেই ডোজ ক্লিনিক্যালি যে আমাদের ক্লিনিক্যালি যে ইফেক্টিভ ডোজ বা ক্লিনিক্যালি যে ডোজটা দেওয়া হয় সেই ডোজটা কখনো খুব কমই ড্রাগই আছে যেগুলো আমাদের এই এলিমিনেশন প্রসেসের যে ট্রান্সপোর্ট সিস্টেম এনজাইমস এগুলাকে স্যাচুরেট করতে পারে। ঠিক আছে, ধর একটা প্যারাসিটামল দিলাম 500 মিলিগ্রাম ট্যাবলেট, কিন্তু প্যারাসিটামল টোটাল তোমার যখন পড়বা তখন দেখবা যে প্যারাসিটামল তোমার মিনিমাম 12 গ্রাম পর্যন্ত মানে মেটাবলিজম করতে পারে। হ্যাঁ, প্রায় 10 to 10 গ্রাম। আলটিমেটলি তোমার হচ্ছে তোমার হচ্ছে 10 মানে এক একটা আমরা যেই ডোজে দেই তার চেয়ে অনেক বেশি আমাদের বডি এই তোমার মেটাবলিজম বা এলিমিনেট করতে পারে, সুতরাং স্যাচুরেশন হয় না এবং মেজরিটি অফ দ্য ড্রাগ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে। হ্যাঁ, হুইচ নট স্যাচুরেট দ্য এলিমিনেশন প্রসেস। আচ্ছা, however if the dose is high enough, মানে এমন ডোজে দেওয়া হলো যে পুরো সবগুলো পাথ হয়ে মেটাবলিজম গুলো তোমার স্যাচুরেশন হয়ে গেল, তখন ফলো করবে কি জিরো অর্ডার কাইনেটিক্স। ঠিক আছে, তাহলে মেজরিটি অফ দ্য ড্রাগস ফলো করে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। যদি ডোজ বাড়াতে থাকি বাড়াতে বাড়াতে একটা সময় যদি হাই ডোজে দেওয়া হয় যে কারণে যখন সবগুলো স্যাচুরেটেড হয়ে গেল, এনজাইম ব্লাড ফ্লো মানে ট্রান্সপোর্ট সবকিছু যখন স্যাচুরেট হয়ে যায় তখন ফলো করে হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স। আচ্ছা, জিরো অর্ডার কাইনেটিক্সটা কি? এখানে হলো কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ড্রাগ প্রেজেন্ট ইন দ্য বডি ইজ এলিমিনেটেড ইন ইউনিট টাইম। ধরো 100 মিলিগ্রাম ছিল, এখন আমি স্যাচুরেশন হয়ে গেল ধরো 1000 মিলিগ্রাম বাই গ্রাম। ঠিক আছে, তো 1000 মিলিগ্রাম এ স্যাচুরেশন হওয়ার পরে যদি আরো বাড়াতে থাকি তখন হবে একটা অ্যামাউন্ট আকারে যাবে। ঠিক আছে, যে এবার যদি আমি 100 গ্রাম করি তাহলে হয়তো তোমার হচ্ছে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট ধরো 20 গ্রাম করে বেরোতে থাকে সবসময়, তখন আর ফ্র্যাকশন আসবে না। হ্যাঁ, ফিউ ড্রাগস নরমালি স্যাচুরেট এলিমিনেটিং মেকানিজম এন্ড হ্যান্ডেলড বাই জিরো অর্ডার কাইনেটিক্স। যেমন ইথাইল অ্যালকোহল আছে, কিছু কিছু ড্রাগ আছে হ্যাঁ যেগুলো এই জিরো অর্ডারকে প্রথমেই ফলো করে। আর সব ড্রাগই জিরো অর্ডার ফলো করতে পারে যদি আমি খুব হাই ডোজে দিই। এটা অ্যান্সারটা ভাইবার সময় তোমাদের মনে রাখবা, জিজ্ঞেস করতে পারি ফার্স্ট অর্ডার কাইনেটিক্স মেজরিটি অফ ড্রাগ ফলো করে, তোমার জিরো অর্ডার কেউ ফলো করতে পারে কিনা? অ্যান্সারটা হবে জি স্যার পারে। যদি আমি ডোজ অনেক বেশি দেই যে সব সিস্টেম স্যাচুরেটেড হয়ে গেছে তখন জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে। এটা হচ্ছে বেসিক কথা। হ্যাঁ, এই কথাটা মনে রাখবা। আচ্ছা, ক্লিয়ারনেস ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন তোমার হচ্ছে কনসেন্ট্রেশন। This is also called capacity limited elimination or Michaelis-Menten elimination, মানে ক্যাপাসিটি এক্সিড করার পরে লিমিট হয়ে যাওয়ার পরে যে এলিমিনেশন হয় সেটাকে বলা হয়। Elimination of some drugs approaches saturation over the therapeutic range and kinetics ranges from fast order to zero order at higher dose. এই একই কথাই বারবার ধীরে ধীরে যেটা বলতেছি নির্দিষ্ট কথাটা এটাই যে হাই ডোজে যখন থেরাপিউটিক রেঞ্জের উপরে উঠে যাবে এবং স্যাচুরেশন হয়ে যাবে তখন ফার্স্ট অর্ডার থেকে জিরো অর্ডারে কাইনেটিক্সটা মুভ করে। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট প্লাজমা কনসেন্ট্রেশন ইনক্রিজেস ডিসপ্রপোর্শনেটলি। এখানে তোমার আগেটা ছিল প্রপোর্শনেট, এখানে হবে ডিসপ্রপোর্শনেট উইথ ইনক্রিজিং ইন ডোজ। যেমন ফিনাইটুইন, টলবিটামাইড, থিওফাইলিন, ওয়ারফেরিন এই ধরনের ড্রাগ গুলো সাধারণত তোমার যদি খুব তাড়াতাড়ি স্যাচুরেট করে ফেলে এই ড্রাগ গুলো ফিনাইটুইন ওয়ারফেরিন স্যাচুরেট করে ফেলে, যেটা হয় এরপর যদি আমি ডোজ বাড়াই তাহলে আর পার্সেন্টেজ আকারে হবে না, তখন অ্যামাউন্ট আকারে বাড়তে থাকবে।
ধরো আমি ওয়ারফেরিন, থিওফাইলিন এগুলা কিন্তু খুব ন্যারো রেঞ্জের ড্রাগ, ন্যারো থেরাপিউটিক রেঞ্জ বা ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স বলা হয়, থেরাপিউটিক ইন্ডেক্স। হ্যাঁ, মানে এই ড্রাগগুলোর তোমার এটা যখন আমি পড়াবো ED50 TD50 মানে হচ্ছে তোমার এই ড্রাগগুলো সেফটি ডোজ আর লিথাল ডোজের মধ্যে ডিফারেন্সটা খুব মিনিমাম। এটা হচ্ছে তোমার ন্যারো থেরাপিউটিক ডোজ, ঠিক আছে, মানে সেফ ডোজ। ধরো আমি সেফ ডোজ ধরলাম ওয়ারফেরিনের ক্ষেত্রে, জাস্ট এক্সাম্পল ধরো যে ওয়ারফেরিনের সেফ ডোজ হলো 5 মিলিগ্রাম, লিথাল ডোজ হলো মাত্র 10 মিলিগ্রাম বা 15 মিলিগ্রাম, মানে 2 থেকে 3টা ট্যাবলেট বেশি হলে দেখা যায় যে, এটা উদাহরণ হিসেবে বলতেছি, এক্সাক্ট ডোজটা আমি খেয়াল নাই, যে মানে তোমার হচ্ছে খুব মিনিমাম, অল্প একটু বেশি কম হলেই সাইড ইফেক্ট বা লিথাল ইফেক্ট চলে আসে। হ্যাঁ, কিন্তু প্যারাসিটামল, এটা হোয়াইট প্যারাসিটামল, একটা খেলে 2টা 3টা 4টাও খাইলেও কিছু হয় না, একটা খেলে হয় যা হবে, 4টা খেলে হয়তো একটু বেশি ইফেক্ট হবে, কিন্তু লিথাল ইফেক্ট হবে না। হ্যাঁ, সাইড ইফেক্ট হতে পারে। এই কারণে তোমার হচ্ছে এগুলা, কিন্তু যেগুলো মিনিমাম ওয়ারফেরিন, থিওফাইলিন, এগুলো হচ্ছে ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স। তাহলে তোমার যদি ন্যারো হয়, ইন দ্যাট কেস আমি যখন সব সিস্টেম স্যাচুরেট করে ফেলছে, এরপর যদি আমি কোনো ডোজটা বেশি দেই, তাহলে এটা কিন্তু জিরো অর্ডার ফলো করবে, মানে তখন পুরো ডোজ, পুরো ড্রাগটাই তখন ইফেক্ট মানে সাইড ইফেক্ট বলো বা ইফেক্ট বলো শুরু করে দিবে, তখন আর ফ্র্যাকশন আকারে ইফেক্টটা হবে না। এই জিনিসটা একটু বুঝতে হবে। এবং এই কাইন্ডের যেটা ফার্স্ট অর্ডার, জিরো অর্ডার, এটা শুধুমাত্র এলিমিনেশন না, এটা সকল প্রসেসে এই ফলো করে। মেটাবলিজমের ক্ষেত্রে সেম, মেটাবলিজমে একটা ফ্র্যাকশন, একটা পার্সেন্টেজ ড্রাগ প্রথমে ফার্স্ট অর্ডারে মেটাবলিজম হবে এবং এটা পার্সেন্টেজ আকারে চলতে থাকবে। কিন্তু জিরো অর্ডারে কি হয়, যখন স্যাচুরেট হয়ে যায়, এরপরে পুরো অ্যামাউন্টটাই চলে আসে মেটাবলিজমে। হ্যাঁ, যখন অ্যামাউন্ট যত বাড়াবো তত হচ্ছে তোমার ডিসপ্রপোর্শনাটলি এটা বাড়তে থাকে। এটা মেটাবলিজম বলো, এটা ইফেক্টও সেম, একটা পার্সেন্টেজ অফ ড্রাগ চলে যাবে ইফেক্ট করতে, কিন্তু যদি স্যাচুরেট হয়ে যায় তখন একটা ডোজ আকারে, অ্যামাউন্ট আকারে তখন এফেক্ট হবে। সেম ঘটনা ঘটে এই ওয়ারফেরিন, থিওফাইলিনের ক্ষেত্রে। এই জন্য ন্যারো থেরাপিউটিক ড্রাগের ক্ষেত্রে এই জিরো অর্ডার কাইন্ডটা মাথা থাকতে হবে, কারণ এই ক্ষেত্রে যত ডোজ বাড়াবো তত ইফেক্ট বাড়তে থাকবে। হ্যাঁ, আর এই যে ডোজ রেট প্লাজমা কনসেন্ট্রেশন প্লট, এটা তোমাদের নরমালি হচ্ছে নন লিনিয়ার এলিমিনেশন বা কার্ভড। এই জিনিসটা তোমাদের এই কাইনেটিক্সের এইগুলা মানে একটু জটিল। হ্যাঁ, এগুলো অনেক ফর্মুলা দিয়ে অনেক কিছু করা হয়েছে, তো পিক ভ্যালু, সিপিপি এগুলো দিয়ে করা হয়। এগুলো আসলে তোমাদের বুঝতে গেলে অনেক মানে দরকার নেই আসলে, বেসিক্যালি জাস্ট মূল বেসিকটা জানলেই হয়। বুঝতে গেলে তোমাদের অনেক ম্যাথস এর মধ্যে চলে যেতে হবে। খালি এটা মনে রাখো, ফার্স্ট অর্ডার কি জিনিস আর জিরো অর্ডার কি জিনিস, যেটা আমাদের পার্থক্য, যেটা পরীক্ষায় আসে, যেটা যতটুকু আমরা ভাই চাই এতটুকু আমরা পড়ালাম, ঠিক আছে, আর কিছুই না। এটা হচ্ছে তোমার হচ্ছে, যদি আমি ডোজ রেটের সাথে ওই প্লাজমা কনসেন্ট্রেশন চিন্তা করি, তাহলে হচ্ছে এটা ফার্স্ট অর্ডারটা হচ্ছে লিনিয়ার, আর জিরো অর্ডারটা এরকম গিয়ে লাস্টে যখন স্যাচুরেট হতে হতে একটা সময় গিয়ে, প্রথমে লিনিয়ার থাকে, একটা সময় গিয়ে এটা কার্ভড হয়ে আবার স্ট্রেট চলে যায়, এবং একটা সময় গিয়ে এটা ওভারকাম করে যায় ফার্স্ট অর্ডারকে, ঠিক আছে। এটা হচ্ছে জিরো অর্ডার। তাহলে ফার্স্ট অর্ডার ফলো করতে থাকে লিনিয়ার, ওইটা জিরো অর্ডারের ক্ষেত্রে প্রথম যেটা হয় যে জিনিসটা কার্ভ, নন লিনিয়ার। আচ্ছা, আরেকটা আছে ব্লাড ফ্লো ডিপেন্ডেন্ট এলিমিনেশন। এটা তোমাদের কোনো ওই যে তোমাদের যে বইগুলো পড়ো, গাইড বইগুলো থাকে না, এটা যে টেক্সট বইতে আছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য বা ভাইবার জন্য, জাস্ট জেনে রাখো আর কি, যে কিছু ড্রাগ আছে যেগুলোর এলিমিনেশন ক্যাপাসিটি তোমার অর্গান এলিমিনেশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ফর ফিউ ড্রাগস দ্য এলিমিনেটিং ক্যাপাসিটি অফ অ্যান অর্গান অফ এলিমিনেশন far exceeds the amount of drug normally presented to it by blood circulation. এখন the elimination of such a drug becomes blood flow dependent. These highly expected drugs are almost completely eliminated in a single passage through the organ of elimination. মানে এটা আসলে কিছুই না, এটা হচ্ছে যে লিভার বা কিডনিতে যেই মানে এলিমিনেশন হওয়ার কথা, তার চেয়ে অনেক বেশি পরিমাণ এটা তোমার এলিমিনেট করার ক্ষমতা রাখে কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে। ফলে দেখা যায় কি, ওই এক কিডনি দিয়ে তোমার সিঙ্গেল একটা প্যাসেজে দেখা যায় ম্যাক্সিমাম ড্রাগ আউট হয়ে যায়। যেমন এটা হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইডের ক্ষেত্রে এটা খুব বেশি, জেন্টামাইসিন এত ওয়াটার সলিউবল যে কিডনিতে বের হওয়ার সময় তোমার এলিমিনেশন রেট খুব বেশি, ফলে খুবই শর্ট অ্যাক্টিং। এখন আসো প্লাজমা হাফ লাইফ।
প্লাজমা হাফ লাইফটা তোমাদের পরীক্ষার জন্য ওই তোমাদের আগে যতক্ষণ যা পড়ালাম ফার্স্ট অর্ডার আর জিরো অর্ডার কাইনেটিক্সটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দুইটা জিনিসটা কি শর্ট নোট আসে, আবার দুইটার মধ্যে পার্থক্য আসে, এতটুকু করলেই হবে। ব্লাড ফ্লো বা আগের প্রথম যে স্লাইড করেছে ওগুলো জাস্ট বলার জন্য বলা, মানে বোঝানোর জন্য, ওটা পরীক্ষার জন্য অতটা দরকার নেই। এখন আসলে প্লাজমা হাফ লাইফ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা পরীক্ষার শর্ট নোট আকারেও আসে, ভাইভাও জিজ্ঞেস করা হয় মাঝে মাঝে। Plasma half-life কি? It is the time taken for its plasma concentration to be reduced to half of its original value. মানে আমি 100 মিলিগ্রাম একটা ওষুধ দিব, সেটা যেই সময় গিয়ে ব্লাডে 50 মিলিগ্রাম আসবে, তখন সেটাকে হচ্ছে প্লাজমা হাফ লাইফ। ঠিক আছে, মানে প্লাজমাতে যেই ড্রাগটা গেল তার অর্ধেক হতে যত সময় লাগে সেটা হচ্ছে প্লাজমা হাফ লাইফ। এখন টেকিং দ্য সিম্পলেস্ট কেস অফ এ ড্রাগ, সিম্পল কেস মানে কি বলা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে ব্লাডের মানে ব্লাড ড্রাগটা সিঙ্গেল কম্পার্টমেন্ট হিসেবে আমরা ধরে নিচ্ছি এবং ড্রাগটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে। ঠিক আছে, এন্ড গিভেন আইভি, আইভি মানে 100% বায়োঅ্যাভেলেবিলিটি। তাহলে দেখো 100% বায়োঅ্যাভেলেবিলিটির জন্য যদি আমি একটা ড্রাগকে আইভি দেই আর এটা যদি ফার্স্ট অর্ডার ফলো করে এবং সিঙ্গেল কম্পার্টমেন্ট হিসেবে আমরা চিন্তা করি, তাহলে যে কনসেন্ট্রেশন টাইম প্লটটা হয় সেটা হচ্ছে একটা সেমি লগ। এটা দুইটা স্লপ থাকে। আচ্ছা, সো এখানে দেখো স্লপ থাকে। প্রথমে হচ্ছে একটা ইনিশিয়ালি একটা স্লো স্লপ, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ডিপেন্ডেন্ট আলফা স্লপ, আর তারপরে হয় বিটা একদম স্ট্রেট লাইন। হ্যাঁ, এটা হচ্ছে এলিমিনেশন। ডিস্ট্রিবিউশনের কারণে কিছুটা কমে যায়। তোমার প্রথমে যখন ড্রাগ দেই, প্লাজমাতে দিলাম আইভি, তারপরে প্রথমে কি হয়, ডিস্ট্রিবিউশন হবে, টিস্যুতে চলে যাবে, তখন প্লাজমা হাফ লাইফটা কিছুটা কমবে। এরপরে আবার যেটা হয় যে এলিমিনেশন হয়ে যায় বাকি বি স্লপ। ঠিক আছে, কিন্তু নরমালি আমরা এই এলিমিনেশনটাকে প্লাজমা হাফ লাইফ ধরা হয়, ডিস্ট্রিবিউশনটাকে আমরা প্লাজমা হাফ লাইফ নরমালি ক্যালকুলেশনের সময় এটা হিসাবে আসে না। এই যে ইনিশিয়ালি র্যাপিড ডিক্লাইনিং ফেজ, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের জন্য, আর এরপরে আসে লেস ডিক্লাইন ফেজ, বিটা ফেজ, যেটা হচ্ছে এলিমিনেশনের জন্য। এখান থেকে দুইটা হাফ লাইফ বের করা যায়, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন হাফ লাইফ, কতক্ষণের ডিস্ট্রিবিউশন হলো হাফ হয়ে সেটা, আর একটা হচ্ছে এলিমিনেশন হাফ লাইফ। ঠিক আছে, এই স্লপ থেকে। তবে এলিমিনেশন হাফ লাইফ যেটা ডিরাইভ ফ্রম বিটা স্লপ ইজ দ্য সিম্পলি কল দ্য হাফ লাইফ অফ এ ড্রাগ। কারণ ডিস্ট্রিবিউশনটা আসলে আমরা মেজার করতে পারি না, ওটা প্রয়োজন নেই, আমরা এলিমিনেশন হাফ লাইফটাকেই প্লাজমা হাফ লাইফ হিসেবে কাউন্ট করি। ঠিক আছে, তাহলে প্লাজমা হাফ লাইফ হচ্ছে জিনিসটা কি, আর জাস্ট ধারণাটা সব স্লপ যেটা থাকে ডিস্ট্রিবিউশনের কারণে কমে আর এলিমিনেশনের কারণে কমে, এলিমিনেশন হাফ লাইফটাই আমরা প্লাজমা হাফ লাইফ হিসেবে কাউন্ট করি। আচ্ছা, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা তোমাদের অবশ্যই অবশ্যই এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই ফর্মুলাটা হচ্ছে অনেক সূত্র ধরে অনেক কিছু বোঝানো। অলরেডি তোমাদের কাছে এই ক্লাসটা অলরেডি বোরিং হয়ে যাওয়ার কথা, কারণ হচ্ছে খুবই ক্যালকুলেশনের এবং এই কাইনেটিক্স গুলা খুবই জটিল, অনেক সূত্র অনেক কিছু করা হয়, প্রয়োজন নাই। প্রথম কথা হচ্ছে তোমাদের জন্য এটা প্রয়োজন নাই, এটা আমাদের ইনফিলের সময় আমাদের সময় এটা লাগছিল এবং আমাদের সব বুঝতে হয়েছিল। তোমাদের জন্য এত জটিল আমরা করিও না। হ্যাঁ, ক্লিনিক্যালি এত প্রয়োজন নেই, কিন্তু এই ফর্মুলাটা খুব লাগবে। এই কারণে লাগবে, এই ফর্মুলা দিয়ে একটা অঙ্ক অবশ্যই অবশ্যই অস্পিত আসবে। এটা একদম ইউনিভার্সাল, এই অঙ্ক একটা অঙ্ক থাকেই এই ফর্মুলা দিয়ে। এবং আমি কাউকে হয়তো বলবো প্লাজমা হাফ লাইফ বের করতে, কাউকে বলবো ভলিউম বের করতে, ভলিউম ডিস্ট্রিবিউশন, অথবা কাউকে বলবো যে ক্লিয়ারেন্স বের করতে। বাট এই ফর্মুলা দিয়ে তোমাদের প্রত্যেকেরই এই অঙ্কটা ইউজ করতে হবে ইন অস্টি পরীক্ষায়। এবং এটা পারলে 5-এ 5 পাওয়া যায়, এই জন্য এটা খুব ভালো নম্বর। কিভাবে এই লগ ডোজ থেকে লগের মান থেকে 0.7693 লগ 2 সম্ভবত 693 আসছে, এত কিছু তোমাদের কোনো দরকার নেই, ফর্মুলাটা মুখস্থ রেখো। প্লাজমা হাফ লাইফ ইকুয়াল টু 0.693 ইনটু ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বাই ক্লিয়ারেন্স। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, এটা দিয়ে প্লাজমা হাফ লাইফ বের করা হয়। আচ্ছা, এটা হচ্ছে সাধারণত যে ড্রাগগুলো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে তাদের ক্ষেত্রেই এটা ইউনিভার্সাল, কারণ ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে আমরা দেখেছিলাম যে এটা একটা তোমার হচ্ছে প্রপোর্শনের, তাই তো, এই কারণে। এবং এদের ক্ষেত্রে ভলিউম এবং ক্লিয়ারেন্স ডু নট চেঞ্জ উইথ দ্য ডোজ, কারণ এটা ফ্র্যাকশন আকারে আসে সেজন্য। আচ্ছা, হাফ লাইফ ইজ এ ডিরাইভড প্যারামিটার ফ্রম টু ভেরিয়েবলস, ভলিউম এবং ক্লিয়ারেন্স, both of which may change independently. It therefore is not an exact index of drug elimination. হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট হাফ লাইফে
অর্ধেক হবে একটা ড্রাগ, ধরো 100 মিলিগ্রাম ছিল, এখন 50 মিলিগ্রাম, 50% ড্রাগ ইজ এলিমিনেটেড। সেকেন্ড হাফ লাইফে 75% যাবে, 50 মিলিগ্রাম, আবার 50 এর অর্ধেক 25, 75। এইভাবে থার্ড হাফ লাইফে যাবে 87.5%, এবং ফোর হাফ লাইফে যাবে 93.75% ড্রাগ ইজ এলিমিনেটেড। তার মানে লাস্টে আমরা এই কোশ্চেনটা ভাইবা জিজ্ঞেস করি, একটা ড্রাগ টোটালি এলিমিনেট হতে কয়টা হাফ লাইফ লাগে, এটা আমরা ভাইবা জিজ্ঞেস করি। আলটিমেটলি তোমার কয়টা লাগলো? 4 থেকে 5, ম্যাক্সিমাম 93.75% 4 হাফ লাইফ, সাথে আরো যোগ করলে পরেরটা এটার অর্ধেক করতে করতে হয়তো 4 to 5 হাফ লাইফসে মোটামুটি নিয়ারলি কমপ্লিট একটা ড্রাগ এলিমিনেট হয়ে যায় বডিতে। এটা বডি থেকে, এটা হচ্ছে আমাদের ভাইবা জিজ্ঞেস করি, এই অঙ্কটা আমরা জিজ্ঞেস করি। প্লাস হচ্ছে এই কয়টা হাফ লাইফ লাগে, এটা আমরা জিজ্ঞেস করি হচ্ছে ভাইবাতে। হ্যাঁ, ওরে তোমার এটা চালু করো তো, ওটি চালু আছে ক্লাসের, প্রত্যেকদিন ক্লাসের সময় কারেন্ট চলে যাচ্ছে। আমার তো আবার ক্লাস নিয়ে বসে গেছে, তুমি না আসতে কি হলো? আমার ল্যাপটপ এবার কি হলো?